পাঠাগার আপনারা এখন যেমন দেখছেন তেমন কিন্তু ছিল না। তখন মিস্টার বিধানচন্দ্র সরকার এবং সুনীল রঞ্জন বিশ্বাস, যাকে আমরা এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছি না, তিনি গত হয়েছেন। তিনি আমার পাড়ারই এক কাকু, সুনীল রঞ্জন বিশ্বাস এবং বিমলেন্দু কুমার, এখানেই বাড়ি। এই তিনজনে মিলে অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত মানে অক্লান্ত, এখনকার যুগে কেউ করবে কিনা আমি জানি না, সাইকেল চালিয়ে মিলনগড় থেকে জিরাট থেকে শুরু করে সারা চাঁদরা গ্রাম, তেঁতুলিয়া, শ্রীপুর বাজার, কোনো জায়গা বাদ ছিল না, কোনো মানুষের কাছে যাওয়া বাদ ছিল না। এনারা সেটা গিয়েছেন, এর জন্য একটা হাততালি অবশ্যই প্রাপ্য তার। এবং শুধু গিয়েছেন না, তিনি কিভাবে ফান্ড জোগাড় করবেন, আমাদের এই মৃতপ্রায় লাইব্রেরিকে কি করে বাঁচাবেন, 125 বছর আগে তৈরি হয়েছিল, কিভাবে বাঁচাবেন। তিনি তো আগে আমাদের চাঁদরার বাসিন্দা ছিলেন না, তিনি যখন থেকে চাঁদরার বাসিন্দা হয়েছেন তখন থেকে তিনি লাইব্রেরি নিয়ে ভাবতে শুরু করেছেন এবং কি করে তিনি সদস্যা তৈরি করবেন সেটা নিজেরাই ঠিক করে নিয়েছিলেন। গুটি কয়েক সচেতন মানুষকে তিনি কাছে পেয়েছিলেন, তাদের নিয়ে সাকসেস হয়েছিল। সেই সময় আমি কয়েকদিনের জন্য এখানে আমি ছুটিতে এসেছিলাম, তিনি আমার কাছে গিয়ে প্রস্তাব দিয়েছিলেন, আমি এক কথাই তা মাথা মেটেনি। এবং তার কিছুদিন পরের বছরেই তিনি আমার হাজব্যান্ডের জন্য বললেন আজীবন সদস্য হওয়ার জন্য। তখন আমি বিদেশে থাকতাম, ইন্ডিয়াতে ফিরেছিলাম সামান্য কয়েকদিনের ছুটির জন্য। তিনি এমনভাবে বোঝালেন যে দেখো, লাইব্রেরিকে বাঁচাতে গেলে আমাদের কতগুলো মেম্বার দরকার এবং আজীবন সদস্য দরকার। সেই আজীবন সদস্য হলে আমরা এককালীন একটা টাকা পাবো, সেই টাকা ফিক্সড করে সেটা থেকে যে সুদটা পাবো সেই দিয়ে আমরা যে লাইব্রেরিয়ান আছেন তাকে আমরা মাস মাইনে সামান্য কিছু দিতে পারবো। এই কথা শুনে আমি একজন সচেতন শিক্ষিত নাগরিক হিসাবে না বলতে পারিনি, কিন্তু আমার হাজব্যান্ড তো এখানের বাসিন্দা নয়, সে তো নাও বলতে পারতো। কিন্তু এনাদের মুখ থেকেই আমি শুনেছি এখানের অনেক সচেতন বাসিন্দা যারা এখন বড় বড় প্রশাসনের পদে রয়েছেন, রাজনৈতিক দায়িত্বে রয়েছেন, শিক্ষিত মানুষ, তারাও কিন্তু সেই সময় মুখ ফিরিয়ে নিয়েছিল। কি বিধানবাবু মনে পড়ছে তো কথাটা? মুখ ফিরিয়ে নিয়েছিল, আমি তার নাম বলতে চাই না, খুব কাছেই বাড়ি। তো আমার বক্তব্য, আমরা যখন পড়াশোনা শিখেছি, বড় হয়েছি, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে আমরা বারবার এখানে ফিরে আসি। আমি এখন এখানে থাকি না, কলকাতায় থাকি, তবুও আমি টানে এসেছি। তাহলে আমার মনে হয় প্রত্যেকটা সুশিক্ষিত মানুষেরই এটা কর্তব্য, যারা যারা আজীবন সদস্য হয়েছেন এবং যারা এখনও হননি, তাদের দায়িত্ব আগামী দিনে আমাদের এই লাইব্রেরিকে বাঁচিয়ে রাখা। আমি যখন হাততালি দিচ্ছে, ভালো লাগছে যে লাইব্রেরিকে বাঁচিয়ে রাখার জন্য সকলকে আসতে হবে। আমি যখন ছোট ছিলাম এই রাস্তা দিয়ে যেতাম, দেখতাম এখানে লেখা চাঁদরা সরস্বতী পাঠাগার, আমার মাথায় ঢুকতো না এটা তো তেঁতুলিয়া, চাঁদরা সরস্বতী পাঠাগার কেন। সেটা আমি এতদিন পরে জানলাম যে চাঁদরা সরস্বতী পাঠাগার কিন্তু আমাদের পাড়াতে, মানে পুরনো যে চাঁদরা আছে গঙ্গার পাড়ে, সেখানেই স্থাপিত হয়েছিল। এবং সেই সময় সুশিক্ষিত সচেতন নাগরিক যে আমাদের পাড়ায় ছিল, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। সেখানে যখন ভেঙে যায় তারপরে এই জায়গাটি নেওয়া হয়েছিল। তাই চাঁদরাবাসীদের দায়িত্ব আমাদের এই চাঁদরা সরস্বতী পাঠাগারকে বাঁচিয়ে রাখা। যারা যারা সদস্যপদ নেননি তারা সদস্য হন। মোবাইল যতই সঙ্গে থাকুক না কেন, মোবাইল কিন্তু ব্যয় সাপেক্ষ, বই কিন্তু এককালীন একটা সম্পদ, একবার যদি কিনে নেওয়া যায় বারবার বই পড়া যায়। মোবাইল কিন্তু সেটা হয় না, প্রতি মাসে রিচার্জ করতে হয় এবং মোবাইলের অনেক খারাপ দিক আছে, সেটা আপনারা ভালো করেই জানেন। তো আর কিছু বলছি না, অনেক ধন্যবাদ বিধানচন্দ্র বাবুকে। আগামী দিনে আমরা লাইব্রেরি রক্ষার জন্য সকলে একত্রিত হব, এটাই আশা রাখি। বিধানবাবুর জন্য, সুনীল রঞ্জন বাবুর জন্য, বিমলেন্দু কুমার বাবুর জন্য, সকলের জন্য একটা হাততালি হয়ে যায়। এটা কি করে অফ করবো? এটা কি করে অফ করবো?